প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, অথচ মূলধারার মিডিয়া যেন টেরই পেল না। সম্প্রতি চীন সরাসরি একটা ঘোষণা দিয়েছে। তারা বলেছে যে কোনো বৈশ্বিক বা বাহিরের শক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা সবসময় পাশে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে চীন বাংলাদেশকে এত বড় ব্যাকআপ দিচ্ছে কেন? যে বাংলাদেশ এতদিন ভারতের আধিপত্যের ভিতরে ছিল এবং ভারতের ইচ্ছাস্বাধীন মতো চলত, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারত নয় বরং চীনের কাছে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ। আর চীনও বাংলাদেশকে একের পর এক মেগা অফার দিয়েই যাচ্ছে। অনেকের মনেই এখন প্রশ্ন জাগতে শুরু করেছে, বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ায় চীনের সবথেকে বড় ঘাঁটি হবে? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা একদম সহজ ভাষায় সঠিক তথ্য আর গ্লোবাল ডাটা দিয়ে এর ভিতরের আসল রহস্যটা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দর্শক, চীন কেন বাংলাদেশকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? এর প্রথম আর প্রধান কারণ লুকিয়ে আছে আমাদের মানচিত্রে, অর্থাৎ বঙ্গোপসাগরে। একটু সহজ করে বোঝাই, আন্তর্জাতিক বাণিজ্যে বা কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীনকে যদি আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড জেটকে টেক্কা দিতে হয়, তবে বঙ্গোপসাগরে চীনের একটা নিরাপদ প্রবেশদ্বার বা কৌশলগত অবস্থান থাকা খুবই দরকার। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের অবস্থান একেবারে গোল্ডেন স্পটে। ডিফেন্স অ্যানালিস্ট বা সামরিক বিশেষজ্ঞদের মতে, চীন যদি বঙ্গোপসাগরে নিজের অবস্থান আরও শক্ত করতে পারে, তবে তারা ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা, যেটাকে আমরা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক বলি, সেটার একদম কাছে পৌঁছে যাবে। আর তখন ভারতকে আরও চাপে রাখতে পারবে চীন। এইখানে আরও একটা বড় অর্থনৈতিক সংকট আছে, যেটাকে বলা হয় মালাক্কা ডিলেমা। চীনের প্রায় ৮০% জ্বালানি বা তেল আমদানি হয় মালাক্কা প্রণালী নামের একটি সরু জলপথ দিয়ে, যেটা অনেকটা ইরানের হুরমুজ পণ্যের মতো। কোনো কারণে যদি আমেরিকার সাথে যুদ্ধ লাগে, আমেরিকা যদি এই পথটি বন্ধ করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি থমকে যাবে। এ ভয় থেকে বাঁচতে চীন বিকল্প পথ খুঁজছে, আর সেই পথের অন্যতম প্রধান কেন্দ্র হলো আমাদের এই বাংলাদেশ। এবার আসি সবচেয়ে বড় প্রমাণে, যেটা হলো সামরিক সহযোগিতা। চীন বরাবরই বাংলাদেশকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে এখানে অনেক ভারতীয় মিডিয়ার দাবি, বাংলাদেশে কি চীনের সামরিক ঘাঁটি হতে যাচ্ছে, বা বাংলাদেশে কি চীন স্থায়ী কোনো সামরিক ঘাঁটি তৈরি করবে? এর উত্তর হলো, সরাসরি সামরিক ঘাঁটি চীন বাংলাদেশে তৈরি না করলেও দুই দেশের ডিফেন্স পার্টনারশিপ কিন্তু অলরেডি নেক্সট লেভেলে চলে গেছে। ইতিমধ্যে কিন্তু কক্সবাজারের পেকুয়ায় তৈরি হওয়া বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রায় $1.21 বিলিয়ন খরচের এই মেগা প্রজেক্টটি কিন্তু চীনের সরাসরি কারিগরি সহায়তায় তৈরি হয়েছে, এবং এটি কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি বা সাবমেরিন বেজ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর অফিসিয়াল তথ্য অনুযায়ী বাংলাদেশ মোট সামরিক অস্ত্রের প্রায় 70%ই চীন থেকে কেনে। এর মধ্যে রয়েছে টাইপ 035G বা মিং ক্লাস সাবমেরিন, আধুনিক ফাইটার জেট এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্বের বড় বড় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে এই ধরনের আধুনিক অবকাঠামো এবং বড় বড় প্রজেক্টে চীনের সাহায্য করার পিছনে বড় একটা উদ্দেশ্য আছে। ভবিষ্যতে যে কোনো জরুরি বা সংকটময় পরিস্থিতিতে চাইনিজ নেভি বা PLA যেন খুবই দ্রুত এই অঞ্চলের সাগরে লজিস্টিক সাপোর্ট বা সাহায্য পায়, সেটাই তাদের মূল লক্ষ্য। এমনটাই মনে করে মার্কিন বিশেষজ্ঞরা। শুধু সামরিক দিক থেকে নয়, চীন এখন তাদের অর্থনৈতিক অস্তিত্বের বড় একটা অংশ বাংলাদেশের মাটিতে খাটাচ্ছে। বেজিং তাদের হাজার হাজার ভারী শিল্প বা ফ্যাক্টরি বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে সরিয়ে আনতে চাইছে। চীনের বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অধীনে তারা বাংলাদেশে পদ্মা সেতু, রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল এবং দেশের বড় বড় পাওয়ার প্ল্যান্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বর্তমান ভূরাজনীতিতে পশ্চিমা দেশগুলোর ট্যারিফ বা মোটা অঙ্কের ট্যাক্স এবং নিষেধাজ্ঞা এড়াতে চীন একটা দারুণ বুদ্ধি বের করেছে। তারা মেড ইন বাংলাদেশ ট্যাগ ব্যবহার করে নিজেদের পণ্য বিশ্ববাজারে পাঠানোর একটা নিরাপদ রাস্তা বা ব্যাকডোর তৈরি করে ফেলছে অলরেডি বাংলাদেশে। এখন আপনি ভেবে দেখুন, যে দেশে চীনের হাজার হাজার ফ্যাক্টরি আর বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ থাকবে, সে দেশের নিরাপত্তা দিতে চীন সামরিক ব্যাকআপ দেবে না তো কাকে দেবে? আর এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথায় বাংলাদেশের ওপরে রেগে আছে। তারা বিভিন্ন সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে তাদের নাগরিকদেরকে পুশ ইন করার চেষ্টা করছে।
এমনকি বাংলাদেশের বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিচ্ছে। কিন্তু ভারত কোনো কিছুতেই কিচ্ছু করতে পারছে না, কারণ বাংলাদেশের পিছনে ব্যাকআপ হিসেবে আছে চীন। এখন সব কিছু শুনে আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশ কি চীনের হাতের পুতুল হয়ে যাচ্ছে? এর উত্তর হলো একেবারেই না। বাংলাদেশ খুব বুদ্ধিমত্তার সাথে একটা কূটনৈতিক ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখছে। বাংলাদেশ যেমন চীনের কাছ থেকে সামরিক আর অর্থনৈতিক সুযোগ সুবিধা নিচ্ছে, ঠিক তেমনই তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের বিশাল কাপড়ের বাজার বা এক্সপোর্ট মার্কেট ধরে রাখছে। আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের কাপড় ইউরোপ ও আমেরিকাতে এক্সপোর্ট করে থাকি। তবে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বেইজিং ঢাকাকে একটা পরিষ্কার বার্তা দিতে চাইছে। তারা বোঝাতে চায়, পশ্চিমা দেশগুলো যদি কখনো বাংলাদেশের ওপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টি করে, তবে বেইজিং হবে ঢাকার সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তার ঢাল বা আশ্রয়স্থল। দিন শেষে বাংলাদেশে চীনের কোনো অফিসিয়ালি কলোনি বা সরাসরি সামরিক ঘাঁটি হচ্ছে না, কিন্তু এটা নিশ্চিত যে বাংলাদেশ বেইজিংয়ের এমন একটা গুরুত্বপূর্ণ পার্টনার হতে যাচ্ছে যাকে ছাড়া এশিয়ার রাজনীতিতে চীন এখন প্রায় অচল। এই বন্ধুত্ব বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অনেক দূর নিয়ে যেতে পারে। তবে বড় বড় পরাশক্তিদের এই টানাটানির মাঝে নিজেদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা টিকে রাখাটাই হবে এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, চীন কি সত্যি বিপদের সময় বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু হবে, নাকি এর পিছনে শুধু বেইজিংয়ের নিজস্ব স্বার্থই লুকিয়ে আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।